ও তার মানে তুমি ওনাদের বকা শোনার ভয়ে আমার জন্য এত কিছু ভাবছো? কাল রাতে ওনাদের জন্য আমাকে খাবার গরম করে দিয়েছিলে, সামনে বসে খেতে দিয়েছিলে। তুমি আমাকে ভালোবাসো না অলি, তাই না? তার মানে তুমি আমাকে নয়, কাল রাতে অন্য কাউকে কাছে টেনে নিয়েছিলে অলি। এখনো তুমি আমাকে তোমার আপন ভাবতে পারো না কেন? আচ্ছা শ্রী, তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? আমাদের বৌরানী কিন্তু আগের থেকে অনেক ম্যাচিউর করেছে, অনেক। আর অলিকে নিয়ে ভাবনা, দেখবে বিয়ের পরের ওর এই জার্নিটা কখন ওর অজান্তেই ওকে ছোট থেকে কেমন সুন্দর বড় করে তুলেছে। তোমাকে আমি সেটা বলিনি পার্থ। পার্থ, বৌরানী এতটাই ভালো যে সব সময় নিজের ভালোর কথা না ভেবে অন্যের ভালো করতে গিয়ে এমন একটা কাজ করে ফেলে না। তাহলে তুমি একবার ভেবে দেখো, বৌরানী তিস্তাকে আমাদের এই বাড়িতে নিয়ে আসে। ন্যাচুরালি, কারণ তিস্তা আদালতে দাঁড়িয়ে সত্যি কথাটা না বললে তো বৌরানী ছাড়াই পেত না, স্বাভাবিকভাবেই। তুমি যাই বলো না পার্থ, আমি তিস্তাকে বিশ্বাস করি না। না, তার মানে তুমি এখনো ভাবছো যে তিস্তা আবার কোনো অঘটন ঘটাতে পারে, তাই তো? ভয় হয় পার্থ, ভীষণ ভয় হয়। আমি চাই না ওরা আর খারাপ থাকুক। তোমার মতন একজন কেয়ারিং পিসিমণি থাকতে ভয় কিসের ওদের? পার্থ, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাইছি। পার্থ, আমার মনে না অনেকগুলো খটকা লাগছে। কিসের খটকা? তুমি অলি আর অরূপকে খেয়াল করেছো? ভালো করে দেখেছো ওদের? হ্যাঁ, দারুণ মানিয়েছে দুজনকে, পারফেক্ট ম্যাচ, দারুণ দারুণ। তাও কেন জানি না আমার মনে হচ্ছে ওদের মুখ থেকে যে ওরা ভালো নেই। ভালো নেই ওরা পার্থ। ব্যাপারটা তো তাহলে দেখতে হচ্ছে। হ্যালো, আরে এতক্ষণ ফোন কেন ধরছিলে না? শুয়েছিলে? আচ্ছা, আমার ঠান্ডা তো কি হয়েছে? তোমায় এমন একটা গরম গরম খবর দেব না, সব শীত ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বাবা ঘুমোচ্ছে, ঘুমোক না, তুমি শুধু কান খুলে শোনো কাণ্ডটা কি হয়েছে। তুমি কি কি কাণ্ড হয়েছে ঝিলমিল? কেস করেছে, কিছু শুনে ফেলেছে নাকি? কি বলবো এখন আমি? আমি শুনলাম তুমি ফোনে কাউকে কিছু বলছিলে। কি হয়েছে এক্স্যাক্টলি আমাকে বলবে প্লিজ, খুলে বলো না। ইয়ে মানে আমি মাকে আরে কি হয়েছে আমি সেটা জানতে চাইছি তো। কি হয়েছে আসলে? অভ্র, ব্যাপারটা কি বলো তো, আমার পেটের ভেতরটা না হঠাৎ কেমন যেন একটা মানে অস্বস্তি টাইপের হলো। তো আমি থাকতে সেটা তোমার মাকে ফোন করে জানাতে হলো? আসলে অভ্র তুমি বুঝবে না, অভ্র ফর দ্য ফার্স্ট টাইম পুচকি নড়ে উঠলো জানো। আমি সত্যি আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে মাকে ফোন করে আমি খবরটা শোনালাম, তাই আর কি মাকে ফোন করেছিলাম। তোমার কথা শুনে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। বড্ড চিন্তা হয় আজকাল তোমাকে নিয়ে। হবে না,
এত বেশি বেশি ভালোবাসো দেখি তুমি বেশি বেশি টেনশন করো আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসছি। হ্যাঁ এই অব্র, হ্যাঁ তুমি তুমি আবার কোথায় যাচ্ছ এখন? কেন বলো তো, কি হয়েছে? আচ্ছা শোনো, যা খুশি করো কিন্তু এখন অলিদেরকে গিয়ে ডিস্টার্ব করো না। কেন? শোনো তুমি, শোনো, আরে বাবা ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ওদের জাস্ট সবে সবে বিয়ে হয়েছে অব্র। হ্যাঁ তো অব্র কাম অন, বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো না যাবো না। কুসুম দোলায় দোলে শ্যামুরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামুরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামুরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। সঙ্গে নিয়ে আসা উচিত ছিল, ফার্স্ট টাইম ঠাকুর ঘরে আসছে, কিছু করিস না তুই? হ্যাঁ অলি, যাও ওকে নিয়ে এসো। দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। অরব, দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। বাজায় নূপুর বাবা নাচে এটা আবার আমি কি দেখলাম? ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরী মোর। কি হলোটা কি? একা কেন বসলি? তোরা চড়ে কেন বসলি না? পিসমণি আসলে ছোটদা ভাইয়ের ওদিকে অনেকটা জায়গা ছিল তো, তাই মনে হয়। এটা কোনো কারণ হলো অলি? হ্যাঁ কি মুশকিল, তোকে যদি এখন সবকিছু শিখিয়ে দিতে হয় তাহলে তো খুব প্রবলেম। যাকে যতই তাপ্পি দাও, আমি বেশ বুঝতে পেরেছি একটা কিছু কেস তো হয়েছে। দোলে কুঞ্জ বনে দুহু রঙে বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চকোর। অলি অরূপের সম্পর্ক তৈরি হওয়ার আগেই চির ধরে গেছে, তাহলে তো ওই চিরটাকে এবার ফাটলে কনভার্ট করতেই হচ্ছে আমাকে। মন জানে কে বা চাঁদ কে বা চকোর। ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি। শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে, কুসুম দোলায় দোলে শ্যামুরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। না কনক, তোদের আবার কাজ বাড়লো রে। এবার আমার হাত থেকে অলির সংসার তুই আর তোর মা বাঁচিয়ে দেখা। তোমার সাথে অলির এখনো সবকিছু ঠিকঠাক। আমি মানছি যে অলির কিছু দোষ আছে, কিন্তু যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে না। বিশ্বাস করো অরূপ, অলি নিজেকে আগে থেকে অনেকটা শুধরেছে, অনেকটা।